বছর ধারণা করা হচ্ছে যে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ চামড়া সংগ্রহ হয়ে গিয়েছে ইতিমধ্যেই, যেটা সাভারের ট্যানারি মালিকরা বলছেন। তো এখনো পর্যন্ত তো ঢাকার ভেতরের চামড়াগুলোই সংরক্ষণ হয়েছে, ঢাকার বাইরের চামড়াগুলো আসতে আরও কিছুদিন সময় লাগবে। তো সেই চামড়াগুলো আসলে আসলে কেমন চিত্র হতে পারে, এই বছরের চামড়ার বাজার কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এই বছর যে আমাদের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কিন্তু গত বছরের চেয়ে কম হবে, কারণ আপনার পশু কুরবানি কম হয়েছে 20%। উচ্চ মূল্যস্ফীতি এবং বিভিন্ন কারণে কিন্তু আপনার এই পশু কুরবানিটা কম হয়েছে। এবং আমরা ঢাকার যে চামড়ায়, সেখানে যেটা আমাদের স্পেকুলেশন সেটা হলো যে প্রায় 10 থেকে 12 লক্ষ পিস আপনার কুরবানি হয়েছে ঢাকা শহরে। ইতিমধ্যে ট্যানারি চামড়া শিল্প নগরীতে প্রায় 5.5 লক্ষ পিস চামড়া আপনার লবণ দিয়েছে। এবং আমাদের জানা মতে যে হাইড অ্যান্ড মার্চেন্ট আছে বা যারা কাঁচা চামড়া ব্যবসায়ী, ওরা আড়তগুলোতে আপনার প্রায় 4 লক্ষ পিস আপনার চামড়া লবণ দিয়েছে। এবং যে ঢাকার ভিতরে কিছু কিছু মাদ্রাসা এবং মসজিদ, এটা আপনার প্রায় 50-60 হাজার পিস চামড়া আপনার লবণ দিয়েছে। সব কিছু মিলে আপনার সংগ্রহ মোটামুটি ভালো হয়েছে। কিন্তু আপনার যে ঢাকার বাইরের চিত্রটা আপনার আসলে বোঝা যাবে আগামী সপ্তাহ থেকে, কারণ ঢাকার বাইরে আপনার ঢাকার ভিতরে যাতে 7 দিন এই ঢাকার বাইরে চামড়া না প্রবেশ করতে পারে, তার জন্য কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে। এটা একটা ভালো দিক। এটা গত বছর থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যাতে ওভারলোড না হয় এবং এই চামড়া যে আমাদের ক্যাপাসিটি একদিনের ভিতরে এগুলো সংরক্ষণ করা বা হাইড অ্যান্ড মার্চেন্ট যারা আছে তাদের জন্য এটা বেগ পেতে হয়। তো আমি মনে করি যে এই জেলা পর্যায়ে যে লবণগুলো দিয়েছে, সেইখানে আপনার প্রিজারভেশন করে রাখা হয়েছে। আগামী সপ্তাহ থেকে আমাদের প্রতিনিধিরা গিয়ে আপনার এগুলো বিভিন্ন হাটে থেকে এবং মোকাম থেকে কেনাকাটা শুরু করবে। তারপরও আমরা যেটি তথ্য পাচ্ছি যে সরকার যে 17.5 কোটি টাকা লবণ দিয়েছে, সেখানে কিন্তু আপনার মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা কেন্দ্রিক এবং আপনার যারা কাঁচা চামড়া ব্যবসায়ী তাদেরকেও লবণ দিয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় আপনার তারা লবণ না দিয়ে আপনার দীর্ঘ সময় আপনার কাঁচা চামড়াটা ধরে রেখেছে এবং রাতের বেলা আপনার এটা বিক্রি করেছে, যার কারণে আপনার কিন্তু কিছু চামড়ার কোয়ালিটিও আপনার নষ্ট হয়ে গেছে। তো এইটা আমি মনে করি যে আসলে ঠিক নয়, আমাদের সচেতন হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং পাশাপাশি যে আমাদের যে ব্যবস্থাপনাটা, আসলে এই বিশাল সরবরাহ আপনার 2 দিনের ভিতরে মানে যে কুরবানিটা হয় বেসিক্যালি, এইখানে যে এই সরবরাহ ব্যবস্থাপনাটা আরও উন্নত করতে হবে। অর্থাৎ আপনার যে আমার যে সরবরাহ চেইনে, এই যে সময় আপনি দেখেন যে সিজনে, আলুর সিজনে কিন্তু আলু প্রচুর মজুত করে রাখে কোল্ড স্টোরেজে, ঠিক আমার তদ্রূপ আপনার যে এই যে পশুর গায়ের থেকে যে চামড়াটা ছাড়ায়, এই ছাড়ানো থেকে শুরু করে এইগুলো আধুনিক স্লটার হাউস আপনার ব্যবস্থাপনা করতে হবে। আপনার যত্রতত্রভাবে আপনার এই পশু কোরবানিটা দেওয়া ঠিক হবে না। এবং আপনার চামড়ার গুণগত মান অদক্ষ শ্রমিকদের ছাড়ানোর কারণে নষ্ট হয়, এটা করা যাবে না। আপনার যদি স্লটার হাউসগুলো করা যায়, মেকানিক্যাল স্লটার হাউসগুলো জেলা শহরগুলোতে, তাহলে আমি 68টি জেলার কথাই ধরে 68টা দিয়ে আমরা শুরু করি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আরও বাড়বে। অথবা আমরা এটা কিন্তু পিপিপির আদলে আমরা করতে পারি, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আদলে। যদি আপনার এটাকে সফট লোনের মাধ্যমে যদি আপনার প্রাইভেট সেক্টরকে বা যারা প্রাইভেট ইনভেস্টর তাদেরকে বলা হয়, তারাও কিন্তু এইগুলো আপনার করতে পারে। এবং কোল্ড স্টোরেজের বিষয়টি যেটা বলছি, যে আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যেখানে মিট কনজামশন বেশি হয়, ওগুলোতে আপনার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা করা, যাতে আপনার 7টি-8টি বিভাগীয় শহর আছে, সেইখানে এনে আপনার চামড়াগুলো সংরক্ষণ করা যায় আপনার দীর্ঘদিন। তো আমি মনে করি যে এটা একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। আমরা যদি গতানুগতিকভাবে সেই চলতেই থাকি ধারা, তাহলে আপনার দেখা যাবে যে অনেক চামড়া নষ্ট হবে। এবং এবছর বেসিক্যালি আপনার যে খাসি এবং ছাগলের চামড়াটা আসলে এটা দাম পায়নি। এটার মানুষ অনাগ্রহ কারণেই কিন্তু আপনার এটা লবণ দিয়ে সংরক্ষণ করা হয়নি বিধায় কিন্তু আপনার এটা কিছু চামড়া নষ্ট হয়েছে। আপনার এই ব্যবস্থাপনার